আসসালামুআলাইকুম। নজরুল ইজ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে যেখানে বিবিএ প্রফেশনাল কোর্স পড়ানো হয়, সেই বিবিএ প্রফেশনাল কোর্সের মেজর ফিন্যান্সের 8 সেমিস্টারের যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আমরা আজকে থেকে আলোচনা করার চেষ্টা করব। বলে রাখতে চাই, মেজর ফিন্যান্সে কিন্তু 4টি কোর্স রয়েছে। একটি হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশন, একটি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড পোর্টফোলিও অ্যানালাইসিস, একটি হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস, আর একটি হচ্ছে পাবলিক ফাইন্যান্স। এর মধ্যে থেকে 3টি কোর্সে ম্যাথমেটিক্যাল, শুধুমাত্র একটি কোর্স পাবলিক ফিনান্সটাই কিন্তু শুধুমাত্র থিওরিটিক্যাল। আমি 3টি ম্যাথমেটিক্যাল কোর্সই ইনশাল্লাহ ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। আর আমি শুধুমাত্র বোর্ড কোশ্চেন সলিউশনগুলোই করব, শুধু ম্যাথগুলোর জন্য, কোনো থিওরি নিয়ে আলোচনা করব না। তাহলে আজকে আমরা আলোচনা করছি ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের অঙ্কগুলো। শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রবলেম 1-এর মধ্যে একটি অঙ্ক নিয়েছি। ইউ পেইড টাকা 98,000 ফর 1 লাখ টাকা টি বিল, ম্যাচুরিটি 120 ডেজ। ইফ ইউ হোল্ড ইট আনটিল ম্যাচুরিটি, হোয়াট ইজ দ্য টি বিল ইয়েল্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য টি বিল ডিসকাউন্ট। তার মানে আমাদের এখানে দুটি রিকোয়ারমেন্ট করতে বলেছে, একটি হচ্ছে টি বিল ইয়েল্ড আর একটি হচ্ছে টি বিল ডিসকাউন্ট। তার মানে টি বিল ইয়েল্ড আর টি বিল ডিসকাউন্ট। টি বিল মানে হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল কে ইস্যু করে? গভর্নমেন্ট ইস্যু করে। রিস্ক কেমন? রিস্ক তুলনামূলকভাবে অনেক কম হয়। রিটার্ন কেমন? রিটার্ন তুলনামূলকভাবে অনেক বেশি হয়। এগুলো থিওরিটিক্যাল টার্ম। তাহলে আমাদের যেহেতু দুটি রিকোয়ারমেন্ট করতে হবে, তাহলে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো দেখে নিই। প্রথমেই দেওয়া আছে হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত টাকা? 1 লক্ষ টাকা। দ্বিতীয়ত দেওয়া আছে হচ্ছে পারচেসিং প্রাইস কত টাকা? 98,000 টাকা। এটি যে পারচেসিং প্রাইস, এটি আমরা কীভাবে বুঝলাম? কারণ বলা আছে ইউ পেড, আমি দিয়েছি 98,000 টাকা। তার মানে আমি যেহেতু দিয়েছি, তার মানে আমি কিনেছি কোনো বন্ড বা কোনো ট্রেজারি বিল আমি কিনেছি। তাহলে কিনেছি কত টাকা দিয়ে? 98,000 টাকা দিয়ে। তার মানে এটি হচ্ছে আমাদের পারচেসিং প্রাইস। আর ম্যাচুরিটি কত ডেজ? 120 ডেজ। এটা হচ্ছে আমাদের মেয়াদ, সময়। তাহলে প্রথমে আমরা করছি হচ্ছে টি বিল ইয়েল্ড। কীভাবে টি বিল ইয়েল্ড করতে হবে? তার মানে যদি আমরা ডিসকাউন্ট ছাড়া রিটার্ন চাই তাহলে কত, আর ডিসকাউন্ট সহ রিটার্ন চাই তাহলে কত। সূত্রের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। তাহলে টি বিল ইয়েল্ডের যে সূত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেলিং প্রাইস থেকে যদি আমরা পারচেসিং প্রাইস বাদ দিই এবং পারচেসিং প্রাইস দিয়ে ভাগ দিই এবং মাল্টিপ্লাইড করে হচ্ছে 365 ডিভাইডেড বাই n, আর মাল্টিপ্লাইড হচ্ছে 100। এখন আমরা সেলিং প্রাইস অঙ্কে দেয়াই ছিল আমাদের কত টাকা? 1 লক্ষ টাকা বসালাম। পারচেসিং প্রাইস আমাদের রয়েছে হচ্ছে 98,000 টাকা, বসালাম। পারচেসিং প্রাইস আবার 98,000 টাকা গুণন 365 হচ্ছে সূত্রের জন্য, আর n হচ্ছে 120 ডেজ, তাই এখানে আমরা 120 ডেজ বসালাম, আর 100 হচ্ছে সূত্রের জন্য। এখন এটি যদি আমরা ক্যালকুলেশন আশা করি করতে পারবো, ক্যালকুলেশন করে তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.20%। তার মানে টি বিল ইয়েল্ড যদি আমরা ডিসকাউন্ট ছাড়া রিটার্ন আশা করি টি বিল থেকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.20%। এবার যদি আমরা টি বিল ডিসকাউন্ট সহ যদি আমরা টি বিল থেকে রিটার্ন আশা করি তাহলে কত হবে? তাহলে সেটা সূত্রটি একটু দেখে নিই। এটি সূত্র হচ্ছে পার ভ্যালু মাইনাস পারচেসিং প্রাইস ডিভাইডেড বাই হচ্ছে পার ভ্যালু গুণন 360 ডিভাইডেড বাই হচ্ছে n মাল্টিপ্লাইড বাই হচ্ছে 100। তাহলে টি বিল ইয়েল্ডের সাথে কিন্তু টি বিল ডিসকাউন্টের সূত্রের মধ্যেই একটু পার্থক্য রয়েছে, যেটা আপনাদের সাবধানে খেয়াল করতে হবে। তাহলে এই অঙ্কে কিন্তু আমার একটি পার ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু। অঙ্কের যে ফেস ভ্যালু যে কথা, পার ভ্যালু কিন্তু একই কথা। যেহেতু অঙ্কে আমাদের পার ভ্যালু দেয়া নেই, তবে পারচেসিং প্রাইস কিন্তু আমাদের অবশ্যই দেয়া আছে। পারচেসিং প্রাইস কত? 98,000 টাকা। তাহলে আমরা যদি পারচেসিং প্রাইসের জায়গায় 98,000 টাকা বসিয়ে ফেলি, তাহলে আমাদের দরকার হচ্ছে পার ভ্যালু। যেহেতু অঙ্কে পার ভ্যালু দেয়া নেই, তাহলে আমরা সেলিং প্রাইসটাকেই কিন্তু পার ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারি। আর যদি কোশ্চেনে পার ভ্যালু দেয়া থাকতো তাহলে আমরা পার ভ্যালু বসাতাম। যেহেতু কোশ্চেনে কোনো পার ভ্যালু দেয়া নেই, তাই সেলিং প্রাইসটাকেই পার ভ্যালু হিসেবে আমরা ধরে নিয়েছি। তাই এখানে আমরা পার ভ্যালু 1 লক্ষ টাকা লিখলাম, আবার নিচেও যেহেতু পার ভ্যালু রয়েছে তাই নিচেও আমরা পার ভ্যালু 1 লক্ষ টাকা বসালাম। আর এখানে দেখতেই পাচ্ছেন সূত্রের 360 ছিল। এখানে লক্ষ্য করে দেখুন, যখন আমরা টি বিল ইয়েল্ড করেছিলাম তখন কিন্তু 365, আর যখন টি বিল ডিসকাউন্ট করছি তখন কিন্তু 360। এটি সূত্রের কারণে বসছে। আর নিচে মেয়াদ বসবে n হচ্ছে আমরা 120 দেখতেই পাচ্ছি, তাই এখানে আমরা 120 বসিয়েছি, আর মাল্টিপ্লাইড হচ্ছে 100। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.12%। তার মানে আমরা যদি ডিসকাউন্ট ছাড়া রিটার্ন দেখি তাহলে পাচ্ছি 6.20%, আর যদি ডিসকাউন্ট সহ টি বিল থেকে রিটার্ন আশা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.12%। এটি ছিল আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটি কিন্তু 2007-এ আসছিল বিবিএ প্রফেশনাল
মেজর ফাইন্যান্স ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনের। এবার আমরা যে কোশ্চেনটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে 2016-তে আসছিল। দেখুন কোশ্চেনটি লেখা আছে, এ মানি মার্কেট সিকিউরিটি দ্যাট হ্যাজ পার ভ্যালু 10,000 সেলস ফর 8,000 given that security has a maturity 2 years, what is the required rate of return? তার মানে এখানে আমাদের একটি রিটার্ন বের করতে বলেছে, একটি আই বা আর এর মান বের করতে বলেছে বা কে এর মান বের করতে বলেছে। তাহলে আমাদের কি কি দেয়া ছিল দেখতেই পাচ্ছেন, আমাদের পার ভ্যালু বা ফেস ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 10,000 টাকা এবং সেটার যে সেলিং প্রাইসটি দেওয়া ছিল কত টাকা, 8,000 টাকা। আর সেটার যে ম্যাচুরিটি সেটি দেওয়া ছিল হচ্ছে 2 বছর। তাই এখানে আমরা n = 2 লিখেছি। আমাদের জানতে হবে হচ্ছে কে কত, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত, সেটি আমাদের কোশ্চেনে কিন্তু জানতে চেয়েছে। এখানে যে সূত্রটি আমরা লিখেছি সেটি কিন্তু প্রেজেন্ট ভ্যালুর যে সূত্র, প্রেজেন্ট ভ্যালুর সূত্রটি কেমন, প্রেজেন্ট ভ্যালুর সূত্রটি আমরা যদি জানি তাহলেই হবে। প্রেজেন্ট ভ্যালুর সূত্রটি হচ্ছে এমন, প্রেজেন্ট ভ্যালুর সূত্র লিখলেও আপনাদের কিন্তু হবে। যদিও আমি সূত্রটি এইভাবে লিখেছি, আপনারা যদি এভাবে লেখেন তাহলেও হবে। তাহলে আমাদের মার্কেট প্রাইস বা পার ভ্যালু, এই পার ভ্যালুটাকে কিন্তু আমরা এখানে মার্কেট প্রাইস হিসেবে পার ভ্যালুটি হচ্ছে আমাদের এখানে দেয়াই আছে হচ্ছে কত, 10,000 টাকা। 10,000 টাকা আমরা এখানে বসিয়েছি। সেলিং প্রাইসটাকে কিন্তু আমরা এখানে মার্কেট প্রাইস হিসেবে কাউন্ট করছি। তাই এখানে মার্কেট প্রাইস হচ্ছে আমাদের 8,000 টাকা, তো এখানে আমরা 8,000 টাকা বসিয়েছি। পার ভ্যালু দেয়াই ছিল হচ্ছে 10,000 টাকা, তো এখানে আমরা 10,000 টাকা বসিয়েছি। এক হচ্ছে সূত্রের জন্য, আর কে তো দেয়া নেই, তো এখানে কেই রয়ে গেল। আর এন যেহেতু দেয়া আছে 2, তো এখানে আমরা 2 বসিয়েছি। এবার আমরা যদি আর গুণন করি, কোনাকুনি গুণন করি, তাহলে 8,000-এর সাথে কিন্তু 1 যোগ কে টু দি পাওয়ার 2 এটি গুণ হবে। তাই 8,000 গুণন 1 যোগ কে টু দি পাওয়ার 2 বসিয়েছি সমান। আর 10,000-এর সাথে যেহেতু কিছু নেই তাই 10,000 এমনিতেই বসে গেল। এবার যদি এখানে যেহেতু 8,000 গুণ অবস্থায় আছে, যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে 8,000 ভাগ হবে, তাই 10,000-কে আমরা 8,000 দিয়ে ভাগ দিলাম। এবার 10,000-কে যদি আমরা 8,000-কে দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.25। এবার এখান থেকে এর পরের লাইনে যেহেতু এখানে 2 রয়েছে এই পাশে, এটাকে উঠানোর জন্য আমাকে উভয় পক্ষে যদি আমরা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করি পাওয়ার হিসেবে, তাহলে কি হয়, এই 2 এবং এই 2 কাটা চলে যাবে। তার মানে এখান থেকে আমরা নীল পেয়ে যাব বা 0 পেয়ে যাব। আর এখানে 1.25-এর উপরে কিন্তু একটা পাওয়ার হিসেবে 1/2 থেকে যাবে। এখন যেহেতু এখানে 2 আর 2 কাটা চলে গেল, তার মানে এখানে কিছুই রইল না। তার মানে এখানে রইল হচ্ছে 1 যোগ কে সমান যদি এখানে আমরা 1-কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 0.5। তাই এখানে আমরা 0.5 লিখেছি। এটি কিন্তু আমাদের পাওয়ার হিসেবে আছে, আপনাদের খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা 1.25 পাওয়ার 0.50 করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1.1180। এখন এখান থেকে যেহেতু 1 যোগ কে এখানে যেহেতু 1 যোগ অবস্থায় রয়েছে, তার মানে আমরা যদি 1টাকে ওই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দিই, তার মানে 1.1180 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.1180। এটিকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাইড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 11.80%। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন বা ফার্স্ট চ্যাপ্টারের 2টি ম্যাথ, যে 2টি ম্যাথ একটি 2007-এ আসছিল আর একটি আসছিল 2016-তে। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।